১ নং ওয়ার্ড নন্দীগ্রাম এই কেন্দ্রটি একটু ঝুঁকিপূর্ণ। করপাড়ার ভিতরে ইউনিয়নগুলা খুব ঝুঁকিপূর্ণ। এখানে যে কোনো সময় মারামারি কাটাকাটি কিলাকিলি হয়। নির্বাচনের সময়ে দৌড়ানি দিয়ে আমরা ফলায় বাড়ির দিকে ঢুকে যেতাম, মানে মানুষ একজন একজনকে দৌড়ানি মারতো, মার দিত, আমরা বাড়ির দিকে ঢুকে যেতাম, এদিকে চলে যেতাম দৌড় দিয়ে। কিন্তু আমরা এখন চাই, আমরা তারুণ্যের নতুন ভোটার, আমরা চাই যে এই ভোটটা মানে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দিতে পারি। আপনারা সবাই জানেন যে আমাদের ১ নং ওয়ার্ড নন্দীগ্রাম এই কেন্দ্রটি একটু ঝুঁকিপূর্ণ। তো আমি সবাদের কাছে আবেদন করতেছি যে এই কেন্দ্রটি একটু শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং প্রশাসনের কাছে এই দাবিটা রাখতেছি। করপাড়ার ভিতরে ইউনিয়নগুলা খুব ঝুঁকিপূর্ণ। এখানে যে কোনো সময় মারামারি কাটাকাটি কিলাকিলি হয়। ওই গন্ডাগোলটা সব সময় একটু বেশি হয়। আমরা আমাদের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারিনি এই বিগত এখন বিগত 15 বছরের ভিতরে। এখন মোটামুটি সামনে আমরা ভোটটা ভালোভাবে দেওয়ার মতো আশা করি। আগের নির্বাচনগুলা যেরকম ঝুঁকিপূর্ণ মারামারি কাটাকাটি, এবার আসলে ওই ধরনের হবে না। এবার নিরাপত্তা বেশি এবং আহ, পুলিশের কাছে যতটুকু জানি যে ওদের বডি ক্যামেরা আছে বা নিরাপত্তাভাবে ওরা কাজ করবে। তারপরও মানে চিন্তা করতেছি এরকম কিছু হবে কিনা সামনে, ওরকম মানে যাতে না হয় আর কি, যাতে সুস্থভাবে সবাই ভোট দিতে পারে, আমরা এই আশাই করি আর কি। এই ডাকাডাকি মারামারি হইতো, ঠিক মতো ভোট হইতো না, ঠিক মতো ওই ইলেকশন করা যাইতো না। এখন সামনের দিকে যেন আমরা কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই কেন্দ্রে ভোটকে কেন্দ্র করে আমাদের এলাকায় 2জন মানুষ খুন হয়ে গেছে। আমরা চাই এবার নির্বাচনটা যেন সুন্দরভাবে হয়, সবাই যেন আসি নিজের ভোটটা নিজে দিতে পারে, মা বোনরা আসি যেন নিরাপদভাবে নিজের ভোটটা আসি নিজে দিতে পারে। বিগত আমলে ঝুঁকিপূর্ণ ছিল, এটা এখন আর নাই। এখন নাই কারণ হচ্ছে বর্তমান যে সরকার প্রশাসন থেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন, জনগণের জন্য দিয়ে আসছেন, ভোটার জন্য দিয়ে আসছেন, সাধারণ ভোটার যাতে সহজভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারেন সে প্রক্রিয়া বাংলাদেশ সরকার করছেন। আমরা ঝুঁকিপূর্ণ দেখছি ইনশাল্লাহ। বিগত 17 বছর ধরে কেন তন্ত্র শাসন ছিল, আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই। এখন এইবার সুস্থভাবে ভোট হবে ইনশাআল্লাহ, আমরা ভোট কেন্দ্রে যাব, সবাই মিলে ভোট দিব। আসলে বিগত 17-18 বছর আমরা তো দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে, তো কখনো দেখিনি যে সুস্থভাবে সুন্দরভাবে কেন্দ্রগুলা পরিচালনা হচ্ছে। সব সময় যে গন্ডগোল কাটাকাটি মারামারি সবসময় কিন্তু লেগে আছে, আমরা দেখছিলাম। আমরা এবার আশা করতে পারি যে আমাদের কেন্দ্রগুলা, আমরা যেহেতু তরুণ ভোটার, সুন্দরভাবে ভোট দিতে পারবো। ডক্টর ইউনূস যেহেতু বলছে যে প্রশাসন বাইরা ঠিকমতো এবার কেন্দ্রগুলা পরিচালনা করবে, তো আমরা সেই আশাটা সামনে রেখে আমরা সামনে আগাতে পারি ইনশাল্লাহ। আমরা যেন জানি এবার কোনো ঝুঁকিপূর্ণ না হয়, এরকম সুস্থ নির্বাচন আমরা চাই। এটি আশা করা যায় আমাদের নির্বাচন কমিশন থেকে। বয়াশ্বর এবং সর আব্দুল্লাহ আবার ডাকাতের উৎপাত শুরু হয়েছে। কিছু কিছু ক্যান্ডিডেট ওই ডাকাতদেরকে সাথে নিয়ে, কারণ ওই চরাঞ্চলে কিন্তু ডাকাতদের ক্ষমতা খুব বেশি, তারা ইচ্ছা করলে 2,000-5,000 ভোট কাইটা দিতে পারে। ওই ডাকাতদের উপরে কিছু কিছু দল এখন নির্ভর করতেছে ভোট ডাকাতি করার জন্য। নির্বাচনের কেন্দ্র করে অলরেডি আমাদের হচ্ছে আমরা বডি অন ক্যামেরা এবং প্রতিটা থানায় হচ্ছে আমাদের যে ডক স্টেশন সেটা হয়েছে। আপনারা যদি দেখেন আমাদের যারা ডিউটি করে তাদের বুকের মধ্যে ক্যামেরা রয়েছে। আমরা তাদের অভ্যস্ত করছি যাতে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো কিছু ঘটলে তারা যেন বলতে পারে। আমাদের সারাটা দিন ব্যাপী 24 ঘন্টায় আমাদের টহল পার্টি রয়েছে এবং রাতের বেলা আমরা মোবাইল টিম আমরা বাড়িয়েছি। আমাদের রাতের বেলা পেট্রোল টিম থাকে এবং আমাদের ডিবি টিম কাজ করছে সাদা পোশাকে। এর বাইরে হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের অ্যাক্টিভ রয়েছে। আর নির্বাচনকে কেন্দ্র করে আমরা হচ্ছে প্রতিটা থানা এলাকায় আমরা হচ্ছে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। আমরা প্রতিটা কেন্দ্র এবং হচ্ছে এলাকাকে প্রায়োরিটি রাইজ করে আমরা গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসাব করে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে নিরাপত্তাটা দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা হচ্ছে প্রত্যেকটা প্রার্থীর সাথে কথা বলেছি এবং হচ্ছে যারা প্রশংসক সবাইকে নিয়ে হচ্ছে আমরা প্রত্যেক প্রার্থীকে ডেকে তাদেরকে হচ্ছে শান্ত থাকার জন্য বলেছি। কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আশা করছি আমাদের যে এখন যে ব্যবস্থা, ওই যে মাদক, তারপরে সন্ত্রাস প্লাস হচ্ছে যে অস্ত্রের যে ঝঞ্ঝনানি, আশা করছি লক্ষ্মীপুরের জন্য কোনো কিছু থাকবে না। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারবো।